ছত্রভোগ ও চক্রতীর্থ। হিন্দু যুগে আদিগঙ্গার তীরে ছত্রভোগ একটি সমৃদ্ধ গণ্ডগ্রাম ও বন্দর রূপে প্রতিষ্ঠিত ছিল বলে মনে হয়। এখনও কাশীনগরের ৩-৪ ক্রোশ দক্ষিণে ছুতারভোগ নামে একটি নদী আছে। মনসার ভাসান, চণ্ডীর গান, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, রায়মঙ্গল প্রভৃতি পুঁথি ও গ্রন্থাদি থেকে জানা যায় যে আজ থেকে ৪-৫০০ বছর আগেও আদিগঙ্গার এই পথে নিম্নবঙ্গের অন্যতম শক্তিপীঠ ছত্রভোগে বাঙালি সদাগর ও তীর্থযাত্রীরা অবতরণ করে ত্রিপুরা সুন্দরী দেবী ও ভৈরব অম্বুলিঙ্গ শিব দর্শন করে চক্রতীর্থে স্নান করে সমুদ্রের বুকে নৌকা ভাসিয়ে দিতেন। কৃষ্ণচন্দ্রপুর, বরাশি, মাধবপুর, কাশীপুর, খাড়ি প্রভৃতি গ্রামের ভিতর দিয়ে চলার সময় চারিদিকে চেয়ে দেখলে বাইরে থেকে আজ আর কিছু মনে হয় না। ভিতরের দিকে বিস্তীর্ণ খাল ও বাদাভূমির কঙ্কালের দিকে চেয়ে কেবল অতীতের সমৃদ্ধ রূপ চোখের সামনে ভেসে ওঠে। ছত্রভোগ কত কালের প্রাচীন তা আজও প্রত্নতত্ত্ববিদরা সঠিকভাবে নির্ধারণ করতে পারেননি। গ্রাম্য লোকেরা পুকুর খুঁড়েছেন, খাল কেটেছেন এবং সেই সময় একাধিক কালো পাথরের হিন্দু দেবদেবীর মূর্তি, দ্বার ফলক ও স্তম্ভাদি পাওয়া গেছে। সেগুলি পাল ও সেন রাজত্বকালের ভাস্কর্যের নিদর্শন বলে মূর্তিবিদরা অনুমান করেন। এরকম বিক্ষিপ্ত নিদর্শন নিম্নবঙ্গে প্রচুর পাওয়া গেছে, কিন্তু তার ধারাবাহিকতা নির্ধারণের চেষ্টা আজও করা হয়নি। মধ্যযুগের বাংলা সাহিত্যে এইসব অঞ্চলের ঘন ঘন উল্লেখ করা হয়েছে এবং অকারণে করা হয়নি। লোকালয়শূন্য জঙ্গলাকীর্ণ অঞ্চল হলে এইভাবে সাহিত্যে কখনো তার উল্লেখ থাকত না। কবি কঙ্কন মুকুন্দরাম তাঁর চণ্ডীকাব্যে ছত্রভোগ, ত্রিপুরা সুন্দরী ও অম্বুলিঙ্গের কথা উল্লেখ করেছেন। ডাহিনে অনেক গ্রাম রাখে সাধু বেলা, ছত্রভোগে উত্তরিলা অবসান বেলা। ত্রিপুরা পূজিয়া সাধু চলিল সত্তর, অম্বুলিঙ্গে গিয়া উত্তরিলা সদাগর। ধনপতি ও শ্রীমন্ত সদাগরের বাণিজ্য যাত্রা প্রসঙ্গে এই স্থানের উল্লেখ করা হয়েছে। বিপ্রদাসের মনসার ভাসানেও অনুরূপ উল্লেখ দেখা যায়। হুলিয়ার গাঙ্গবাহী চলিল তরিত, ছত্রভোগে গিয়া রাজা চাপায় বুহিত। তীর্থকার্য চাঁদ রাজা করিল তথায়, বদরিকা কুণ্ডজল লইল নৌকায়। বদরিকানাথ বা অম্বুলিঙ্গ শিব মন্দিরের পাশে একটি পুষ্করিণী আজও আছে, তারই নাম বদরিকা কুণ্ড। চাঁদ সদাগর, ধনপতি ও শ্রীমন্ত সদাগর সকলেই ছত্রভোগে অবতরণ করে তীর্থকার্য শেষ করে সমুদ্র যাত্রা করতেন দেখা যাচ্ছে। শ্রীচৈতন্য যে নীলাচল যাত্রাপথে এই ছত্রভোগে অবতরণ করেছিলেন এবং ছত্রভোগ থেকে সমুদ্রপথে পুরী যাত্রা করেছিলেন তার বিস্তৃত বিবরণ চৈতন্য ভাগবতে আছে। তখন রামচন্দ্র খাঁ নামে জনৈক ব্যক্তি এই অঞ্চলের ভূস্বামী বা সামন্ত ছিলেন। সেই গ্রামে অধিকারী রামচন্দ্র খান, যদ্যপি বিষয়ী তবু মহাভাগ্যবান। অন্যথা প্রভুর সঙ্গে তান দেখা কেনে, দৈবগতি আসিয়া মিলিলা সেই স্থানে। এখানে পরিষ্কার বলা হয়েছে যে রামচন্দ্র খাঁ দক্ষিণ রাজ্যের অধিকারী ছিলেন। কে এই রামচন্দ্র খাঁ? তখন সুলতান হুসেন শাহের রাজত্বকাল। হুসেন শাহের রাজত্বকালে হিন্দুদের মধ্যে অনেকে উচ্চপদস্থ রাজকর্মচারী নিযুক্ত ছিলেন এবং অনেকের খাঁ উপাধি ছিল। রামচন্দ্র খাঁ সেই রকম একজন নিম্নবঙ্গের প্রতাপশালী হিন্দু সামন্ত ছিলেন। ছত্রভোগে তাঁর সঙ্গে শ্রী চৈতন্যের হঠাৎ দেখা হয়েছিল এবং তিনি তার নীলাচল যাত্রার ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি কে এই প্রশ্ন করতে যখন স্থানীয় লোকেরা সকলে বলল, ইনভার্টেড কমার মধ্যে, এই অধিকারী প্রভু দক্ষিণ রাজ্যেতে ইনভার্টেড কমা শেষ,
তখন শ্রী চৈতন্য তাঁকে সমুদ্রপথে নীলাচল যাবার ব্যবস্থা করে দিতে অনুরোধ করলেন। কিন্তু সেই সময় ষোড়শ শতাব্দীর গোড়াতে গৌড়ের সুলতানের সঙ্গে উৎকল রাজের যুদ্ধ হচ্ছিল এবং মেদিনীপুরের অনেকাংশ তখন উৎকলের অন্তর্ভুক্ত ছিল, সুতরাং পথ নিরাপদ নয়। রামচন্দ্র খাঁ সেই কথা শ্রী চৈতন্যকে বললেন। সবে প্রভু হইয়াছে বিষম সময়, সে দেশে এদেশে কেহ পথ নাহি বয়, কোন দিক দিয়া বা পাঠাং লুকাইয়া, তাহাতে ডরাং প্রভু শুনো মন দিয়া। এসব বলা সত্ত্বেও শ্রী চৈতন্য যখন তাঁর সংকল্প ব্যক্ত করলেন, তখন রামচন্দ্র খাঁ বাধ্য হয়ে নৌকা ঠিক করে তার যাবার ব্যবস্থা করে দিলেন। ইনভার্টেড কমায়, হেনই সময়ে কহে রামচন্দ্র খান, নৌকা আসি ঘাটে প্রভু হইল বিদ্যমান। ইনভার্টেড কমা শেষ। শ্রী চৈতন্য নৌকায় উঠলেন ছত্রভোগের ঘাট থেকে। অদূরে সমুদ্র, অপর তীরে মেদিনীপুর। বিস্তৃত জলপথ পাড়ি দিয়ে ওপারে পৌঁছতে হবে। আজও অসংখ্য মাঝি, ব্যবসায়ী, ধীবররা এই জলপথে মেদিনীপুর থেকে দক্ষিণবঙ্গে যাতায়াত করে। ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ পর্যন্ত ভাগীরথীর তীরে দাঁড়িয়ে এই জলপথের রেখা পরিষ্কার দেখা যায়। 400-500 বছর আগে সমুদ্র আরও কাছে ছিল। ভাগীরথীর আদিপ্রবাহ অনবরুদ্ধ ছিল। সুন্দরবনের জঙ্গল খাড়ি ছত্রভোগের কাছ থেকেই সমুদ্রকূল পর্যন্ত বিস্তীর্ণ ছিল। নৌকায় উঠে শ্রী চৈতন্য মুকুন্দকে কীর্তন করতে আদেশ করলেন। ইনভার্টেড কমায়, প্রভুর আজ্ঞায় শ্রী মুকুন্দ মহাশয় কীর্তন করেন প্রভু নৌকায় বিজয়। ইনভার্টেড কমা শেষ। নৌকার উপর যাত্রীদের এই কীর্তন শুনে মাঝিরা যে ভয় পেয়েছিল সে কথাও চৈতন্য ভাগবতকার উল্লেখ করেছেন। ডাঙায় বাঘ, জলে কুমির, সামনে বিস্তীর্ণ জলপথ এবং সেখানেও জলদস্যুদের উপদ্রব। মাঝিরা তাই যাত্রীদের ধীর স্থির শান্ত হয়ে বসে থাকতে অনুরোধ করছিল। অবুধ নাইয়া বলে হইল সংশয়, বুঝিলাম আদিয়ার প্রাণ নাহি রয়। কুলে উঠিলে সে বাঘে লইয়া পলায়, জলে পড়িলে সে বোল কুম্ভীরেই খায়। নিরন্তর এ পানিতে ডাকাইত ফিরে, পাইলেই ধন প্রাণ দুই নাশ করে। এতেক যাবৎ উড়িয়ার দেশ পাই, তাবৎ নীরব হ সকল গোসাই। গোসাইরা অবশ্য নীরব হলেন না। উড়িয়ার দেশ পর্যন্ত কীর্তনগান করতে করতে চললেন এই ছত্রভোগ থেকে। সেই ছত্রভোগ হিন্দু যুগ ও মুসলমান যুগেও যা সুসমৃদ্ধ গ্রাম, বন্দর ও তীর্থস্থান বলে দক্ষিণবঙ্গে পরিচিত ছিল, আজ তা নগণ্য গ্রামে পরিণত হয়েছে। অবনতির একাধিক কারণ আছে। প্রথম ও প্রধান কারণ গঙ্গার প্রবাহধারার পরিবর্তন। দ্বিতীয় কারণ প্রচণ্ড ঝড়বন্যার প্রাকৃতিক দুর্যোগ এবং তৃতীয় কারণ মগ ও পর্তুগিজ জলদস্যুদের নিম্নবঙ্গে অমানসিক অত্যাচার ও লুঠতরাজ। ত্রিপুরা সুন্দরী ও বদরিকানাথ দর্শন করে কাশীনগরের দিকে চললাম। মধ্যে প্রসিদ্ধ চক্রতীর্থ, গঙ্গা, বিষ্ণু, শিব ও শক্তি, এই 4 মহাশক্তির অধিষ্ঠানের জন্য একে চক্রতীর্থ বলা হয়। পুরী, কাশী, বৃন্দাবনেও একটি করে চক্রতীর্থ আছে, দক্ষিণবঙ্গেও আছে। নন্দার পুকুর নামে এখানে একটি বৃহৎ পুষ্করিণী আছে। চৈত্র মাসে নন্দার স্নান উপলক্ষে এখানে হাজার হাজার যাত্রীর সমাগম হয় এবং বিরাট মেলা বসে। নন্দার পুকুরের পাশেই শ্মশান, মহাশ্মশান নামে পরিচিত। মহাশ্মশানের বুকেই চক্রতীর্থ প্রতিষ্ঠিত। সামনে খালের উপর দিয়ে পুল পার হয়েই কাশীনগরের হাট, মাই বিবির হাট নামেই সকলের কাছে পরিচিত। নিম্নবঙ্গে পশ্চিম সুন্দরবন অঞ্চলের বৃহত্তম বাণিজ্য কেন্দ্রের মধ্যে অন্যতম এই মাই বিবির হাট। হাটের মধ্যে একাধিক লোকদেবতারা অধিষ্ঠিত আছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল পঞ্চানন ঠাকুর ও শীতলা ঠাকুর। পঞ্চানন ঠাকুর হাটের মধ্যে পর্ণকুটিরেই প্রতিষ্ঠিত।
শীতলা ঠাকুরের মন্দিরটি চমৎকার পাকা শান বাঁধানো। মহাসমারোহে পঞ্চানন ও শীতলা ঠাকুরের উৎসব হয়। মাইবিবির হাট থেকে প্রায় 1 ক্রোশ উত্তরে ইতিহাস প্রসিদ্ধ খাড়িগ্রাম। হাট ছেড়ে খাড়িগ্রামের পথ ধরে হাঁটা শুরু করলাম।